আসসালামু আলাইকুম। শাপলা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো তালের রস কিভাবে সহজেই তৈরি করা যায়। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। তালের রস তৈরি করার জন্য প্রথমে ভালো একটি তাল নিতে হবে, তারপর পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে তারপর এইভাবে ভালো করে একটু ছেঁচে নিতে হবে, এতে করে ছিলাতে সহজ হবে। তালটা অনেক নরম হবে, সহজে ছিলানো যাবে। এখন একটা চামচ দিয়ে তালের মুখের যে শক্ত অংশ থাকে এটুকু ফেলে দিব। এই তালের অংশটুকু ফেলে দিলে তাল থেকে অনেক তিতা ভাব চলে যাবে। তো এখন তালটা আমি ভালো করে ছিলিয়ে নিব। তাল ভালো করে ছিলিয়ে নেওয়ার পর এখন আটিগুলো আলাদা করে নিব। নিয়ে তারপর সামান্য একটু পানি দিব। পানি দিয়ে তারপর তালের আটিগুলো একটু কচলিয়ে নিতে হবে, এতে করে রস সহজেই বের হবে। আর আজকে আমি এরকম একটি সবজি গ্রেটার নিয়েছি। এই গ্রেটার দিয়ে আমি তালের রস তৈরি করে নিব, এতে করে সহজ হয় তালের রস বের করে নেওয়া। অনেক সহজে তালের রসটা বেরিয়ে যায়। এই রকম সবজি গ্রেটার অনেকের বাসায় থাকে, চাইলে এইভাবে সহজেই তালের রস বের করে নিতে পারেন। তো আমি সবগুলো আটি থেকে রস বের করে নিয়েছি। এভাবে আপনারা বাসায় সহজে তালের রসটা তৈরি করে নিতে পারবেন। তো এখন আমি তালের রসটা ছেঁকে নিব, এর জন্য একটা নেট নিলাম। নেটটা ভালো করে একটু ছড়িয়ে তারপর তালের সম্পূর্ণ রসটুকু এখানে আমি ঢেলে নিব। এভাবে সহজে তালের রসটা ছেঁকে নেওয়া যায়। তালের রসে আর আঁশ থাকে না, সব আঁশ এই নেটের ভিতরে থাকে। খুব সহজেই এইভাবে তৈরি করে নিতে পারেন বাসায়, একদম ঝামেলা ছাড়া। এখন হাত দিয়ে ভালো করে চেপে চেপে রসটা বের করে নিব। এই তো দেখতে পাচ্ছেন, হাত দিয়ে এভাবে চিপে নিলেই সম্পূর্ণ রসটা বেরিয়ে যাবে আর নেটের ভিতরে সম্পূর্ণ আঁশটা থেকে যাবে। তো এখন আমি এই তালের রস পাতলা একটা সুতি কাপড়ে ঝুলিয়ে রেখে দিব 2 থেকে 3 ঘন্টা। তাহলে তালের ভিতরে যে একটা তিতা ভাব থাকে সেই তিতা ভাবটা আর থাকবে না। অনেকেই সারাদিন ঝুলিয়ে রাখে, এতে করে তালের রসটা নষ্ট হয়ে যায়। কখনোই 2 থেকে 3 ঘন্টার বেশি রাখবেন না, এতে করে তালের রসটা অনেক ফ্রেশ থাকবে, ভালো থাকবে, একদমই নষ্ট হবে না। তো আমি আর ঝুলিয়ে রাখাটা দেখাচ্ছি না। একদম ফ্রেশ তালের রস। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।